হে এভরিওয়ান, আমি পারমিতা মামস মেকওভার সেলুনের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা নেল ডিজাইনিং ভিডিও। সো আজকের ভিডিওটা পার্টিকুলার তাদের জন্য যারা নেল এক্সটেনশন করতে খুব একটা পছন্দ করে না বা কমফোর্টেবল না, কিন্তু নিজেদের হাতে সুন্দর নেলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য একরকম নেল ডিজাইন করতে খুবই পছন্দ করো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের নেলটা ছিল মিডিয়াম সাইজের রাউন্ড শেপের নেলের মধ্যে, যেটা ছিল অত্যন্ত একটা ডিমান্ডিং সাইজ। সো ভিডিওটার ওপরে ফোকাস করা যাক। আজকের নেলটা যেহেতু রাউন্ডের মধ্যে ডিমান্ড ছিল, তার জন্য ফাইলের সাহায্যে সুন্দরভাবে নেলগুলোকে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তারপরে ফাইলের সাহায্যে নেলগুলোকে সুন্দরভাবে ফাইলিং করে নিলাম, যাতে নেল পলিশটা সেখানে হোল্ড হয়ে থাকে। এরপর বাফারের সাহায্যে সেটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম, যাতে সুন্দর একটা স্মুথ ভাব চলে আসে। তারপর একটা কুশারের সাহায্যে নেলটার কিউটিক্যাল এরিয়াটাকে পুশ করে তাকে ক্লিন করে রাখলাম। তারপর একটা কিউটিক্যাল কাটারের সাহায্যে কিউটিক্যাল গুলোকে কেটে ফেললাম। এইবার অ্যাপ্লাই করার পালা হার্ড জেলটা। জেলটাকে সুন্দরভাবে নেলের ওপরে অ্যাপ্লাই করে নিলাম। সাইডের কোনো এরিয়ায় যাতে এই জেলটা না লাগে সেটার ভালো করে খেয়াল রাখা উচিত, এবং সেটাকে ইউভি ল্যাম্পে খুব সুন্দরভাবে ড্রাই করে নিতে হবে। এরপর একটা টিস্যুর সাহায্যে সেটার ওপরের অয়েলটাকে রিমুভ করে নিতে হবে, যাতে নেল পলিশটা সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। তারপর আবারও ফাইলের সাহায্যে তাকে সুন্দরভাবে ফাইলিং করে নিতে হবে, যাতে কোথাও যদি একটু উঁচু নিচু ভাব থাকে সেটাকে যাতে সফট হয়ে যায়, আর নেল পলিশটা যাতে সেখানে হোল্ড হয়ে থাকে তার জন্য ভালোভাবে ফাইলটা আর বাফারিংটা করে নিতে হবে। বাফারিংটা প্রয়োজন শুধু সফট ভাবটা আনার জন্য, যেটা স্ক্রাবের ফলে একটা হালকা খসখসে ভাব চলে আসে, সেটাকে স্মুথ ফিনিশ করার জন্য। তারপরে সেই গুঁড়োগুলোকে ঝেড়ে নিয়ে এইবার নেল পলিশ তৈরি করার পালা। তো আমি প্রথমত একটা ডার্ক কালার করব ভেবেছি, তারপরে ভাবলাম যে না, নিউড কালারটা অলওয়েজই সুন্দর লাগে। তো আমি পার্টিকুলার একটা কালারের নেল পলিশ কখনোই অ্যাপ্লাই করি না, তার জন্য সুন্দরভাবে একটা নিউড কালার তৈরি করে নিলাম 2-3টে কালারের মিক্সিং ম্যাচের জন্য। তোমরা যদি এই কালারটার কেমন ভাবে তৈরি হয়েছে সেটা জানতে চাও, তাহলে প্লিজ একটা কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে অবশ্যই এর অ্যান্সারটা করে দেবো। তো আজকের এই নেল শেডটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো আমি একটা নেল বাদে সেই নেল পলিশটা অ্যাপ্লাই করলাম এবং নিট অ্যান্ড ক্লিন ভাবে সেটাকে অ্যাপ্লাই করলাম, আর সাইডে যেটুকু বেরিয়েছিল সেগুলো একটা টিস্যুর সাহায্যে বা একটা টুথপিকের সাহায্যে তোমরা পরিষ্কার করে নিতে পারো। তারপরে মাঝখানের যে নেলটা ছিল সেই নেলটার ওপরে প্রথমে একটা জেল অ্যাপ্লাই করে নিলাম। তারপরে যে নেল আর কালারটা তৈরি করেছিলাম সেই কালারটা অ্যাপ্লাই করে একটা লাইট হোয়াইটিশ পিঙ্ক কালার নিয়েছিলাম, যেটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে হোয়াইটের মতনই, কিন্তু এটা প্রপার হোয়াইট ছিল না। তারপরে একটা পিনের সাহায্যে সুন্দরভাবে ডিজাইনটা করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমি আর্টটা করেছি। যদি তোমরা কোনো টুথপিকের সাহায্যে করতে চাও সেটাও করতে পারো, সেটাতেও খুব সুন্দর লাগবে। আর আমি এই পিনে কমফোর্টেবল, তার জন্য পিনের সাহায্যেই তৈরি করেছি। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এইবার একটা একটা করে নেল আমি ইউভি ল্যাম্পে ড্রাই করে নিচ্ছিলাম, যাতে নেল আর্টটা সরে না যায়। এবার ইচ্ছা হলো যে সামনের আঙুলটাতে একদম ফাঁকা লাগছে, তো একটা অন্য রকমের আর্ট করা যাক। তো আমি সেই সেম কালারটার সাথেই একটা সুন্দর পাতা টাইপের ডিজাইন করে দিয়েছিলাম, যেটা বেশ ভালোই লাগছিল আর্টটার সাথে। তো এই আর্টটা পুরোপুরি হাতে তৈরি করলাম, কোনো এক্সটেনশনালি টুল ছাড়াই। তো তোমরাও খুব সহজেই এই ধরনের আর্ট তৈরি করতে পারবে। আর্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করেছিলাম, যেটা অনেকটা ট্রান্সফার কালার টাইপের। তারপর ফ্লাওয়ার গুলোর উপর স্টোন অ্যাপ্লাই করেছিলাম, যাতে আরেকটু হাইলাইট হয়ে ওঠে। তো জেল আর কিউটিক্যাল অয়েল অ্যাপ্লাই করার পর আমি আজকের কাজটা এখানেই শেষ করলাম। আমার কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করো। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার এই ভিডিওগুলো সবার প্রথম নোটিফিকেশন তোমার চ্যানেলে যায়। তো দেখা হবে আবারও কোনো নেল আর্ট বা অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা।